হে হাই ভেরি গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ভিউস। আমি স্মিতা শাস্ত্রী। আমি আজকে এসে গেছি টরাস মানে বৃষ রাশির লাভ লাইফ প্রেডিকশন নিয়ে, যেখানে আমি সবটাই একটু একটু করে কভার করব। বৃষ রাশি মানে যারা সিঙ্গেল পিপলস আছো, যারা সম্পর্কের জন্য একটা সময় অতটা মাথা ঘামাতে না নিজেদের ওয়ার্ক বা ক্যারিয়ারকে সময় দিতে, তারা কিন্তু আস্তে আস্তে সম্পর্কের ব্যাপারে ইন্টারেস্টেড হবে। সেক্ষেত্রে তোমরা কি করবে না, তোমাদের কাছে প্রপোজাল আসার থেকেও তোমরা বেশি প্রপোজাল দেওয়াতে আগ্রহী থাকবে, এবং এখন তুমি যে প্রপোজালটা দেবে বা আসবে সেটা আপ টু 17th অফ জুলাই অবধি সেটা খুব ভালোই হবে। মানে সেটার মধ্যে একটা সততা, একটা ট্রান্সপারেন্সি থাকবে। কিন্তু আফটার 17 যদি কোনো প্রপোজাল আসে বা দেওয়ার কথা ভাবো, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা অলরেডি রিলেশনশিপে আছো, তারা রিলেশনশিপের আগে তোমার কাজটাকে বেশি প্রায়োরিটি দিতে এবং রিলেশনশিপটা কোনোভাবে কম্প্রোমাইজ করে বাঁচছিলে, সেখানে তুমি একটা ক্ল্যারিটি দেখতে পারবে। পার্টনারের তোমার উপর একটা সারেন্ডারিং এনার্জি দেখতে পারবে, এবং একে অন্যের প্রতি একটা ডিপেন্ডেন্স এবং একটা ফেথ দেখতে পারবে। অ্যাজ ওয়েল এজ যাদের ব্রেকআপ হয়ে গেছে, অনেকদিন ব্রেকআপ সিচুয়েশনে আছে, তাদের জীবনে অন্য কোনো মানুষ ফেরত আসতে পারে, বাট এক্স রিটার্ন এলে আমি বলবো সেটাকে অ্যাকসেপ্ট করো না, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর ম্যারিড কাপলসের ক্ষেত্রে টরাসের যারা আছো বিশ্ব রাশি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন প্রচুর ওয়ার্ক প্রেশার, এবং ওয়ার্ক প্রেশারের মধ্যেও কিন্তু তুমি তোমার ফ্যামিলি এবং স্পাউসকে নিয়ে রেসপন্সিবিলিটি ভুলবে না, তুমি করে যাবে। তার মানে ওভারঅল টরাসকে দেখাচ্ছে জুলাই আগস্ট মান্থে যে তোমাদের পার্টনারের সাথে অ্যাটাচমেন্টের একটা বড় এনার্জি। তাহলে এই যে ছোট্ট টরাস, বাই বাই, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।